হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? যা ঠান্ডা পড়েছে, শীতে জুবুতবু খাচ্ছেন তাই না? আর শীত মানেই ঘোরা, খাওয়া, পিকনিকের সময়। কিন্তু কি বলুন তো, আমাদের চাই একটু শান্ত পরিবেশ, মুক্ত অক্সিজেন, সাথে যদি থাকে পাহাড়, লেক, একটু হাইকিং করে বিউটিফুল দৃশ্য, আর সবার আপলোড করা কমন জায়গাগুলো থেকে একটু আলাদা সেরকম জায়গার সন্ধান। হ্যাঁ বন্ধুরা, পুরুলিয়ার তথাকথিত অযোধ্যা পাহাড়, বাঁকুড়ার মুকুটমণিপুর, বড়ন্তি সব ছেড়ে আমি আজ আপনাদের সামনে তুলে ধরবো এক অচেনা অজানা গ্রামের গল্প। আসুন, চারিদিকে পাহাড়ি ঘেরা লেকের সাথে জঙ্গলের মাঝে একমাত্র গ্রাম, যার প্রাকৃতিক পরিবেশ দেখলে আপনিও মুগ্ধ হবেন। এই সামনেটাই দেখুন, একটা বেশ পুরনো ঘর দেখতে পাচ্ছি। আদিবাসী গ্রাম কাঁকড়কিয়ারি। চলুন তাহলে শুরু করি আজকের গল্প, পুরুলিয়ার এক অজানা গ্রাম। ভিডিওটা আমি সেই দুর্গাপুজোর টাইম শ্যুট করার সাথে সাথেই ভেবেছি যে এটা একটা বেশ সুন্দর পিকনিক স্পট হবে যদি আসেন, তাই তখনই ঠিক করি আপনাদের এটা শীতকালেই জানাবো। যাই হোক, আমি বেছে নিই সুন্দর এক সকাল, বাইক রাইড করে ভাইকে নিয়ে বেরিয়ে পড়ি। ওই দূরে দেখুন গড়পঞ্চকোট পাহাড় দেখা যাচ্ছে। লোকেশনটা কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন তাই না? হ্যাঁ বন্ধুরা, এটা পড়ছে বড়ন্তির ঠিক সামনে। আপনারা যারা বড়ন্তি আসবেন এই জায়গাটা ভিজিট করতেই পারেন। অযোধ্যার রাস্তায় যেমন পাহাড় কোলে সবুজ ভেদ করে যাওয়া হয়, এটাও খানিক সেরকমই ফিল আসছে। গ্রাম ঢোকার ঠিক আগে এই সুন্দর লেকটির কাছে দাঁড়াই, যেখানে ছিপে মাছ ধরছে গ্রামের ছোট বাচ্চারা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজ আমরা যেখানে আছি সেটা হচ্ছে কাঁকড়কিয়ারি গ্রাম, পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রাম, কিন্তু হোয়াট এ বিউটি। আমি এসে এখানে অভিভূত হয়ে গেলাম। এটা পড়ছে আপনার বড়ন্তির মোটামুটি কাছেই, আর এটা আসার হচ্ছে মুরাড্ডি থেকে। বাকি সমস্ত স্টোরি আপনারা শুনতে থাকুন। তো দেখুন এখানের বিউটিটা দেখুন। এত সুন্দর একটা লেক রয়েছে সামনে, এত সুন্দর একটা ছোট্ট মতো হিল রয়েছে, যার ছায়াটা এসে লেকটাতে পড়েছে, অসাধারণ লাগছে। আর সাথে গ্রাম্য পরিবেশ, বাঁ দিকে সবুজে ঘেরা একেবারে ধান চাষ হয়েছে দেখুন, সবুজ, আর চারদিকে পাহাড়ের ভিউ তো রয়েছে, সাথে প্রকৃতির যে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, পাখি উড়ে বেড়াচ্ছে। আর এখানে দেখুন ছোট ছোট্ট ছেলেরা, গ্রামের ছেলেরা মাছ ধরছে, সাথে গাই গরু সব এখন সকালবেলা সবাই গাই গরু নিয়ে যাচ্ছে। একটা জাস্ট গ্রাম্য পরিবেশ, যেটা আপনারা ইমাজিন করেন সেই ছোট্টবেলাতে ছবি আঁকতাম না, যেভাবে আমরা ভিলেজটাকে তুলে ধরতাম, সেই একদম সেম সেই রকম আমরা একটা দৃশ্য দেখতে পাচ্ছি। এই দেখুন সাথে এক ভাই এখানে মাছ ধরছে। তো তোর নাম কি? অচিন্ত সরেন। আচ্ছা, তোর গ্রামটা কি এখানে কাঁকড়কিয়ারি নাকি? মাছ প্রতিদিন ধরিস? মাছ ওঠে? আর স্কুল কোথায় পড়িস? স্কুল ওই দিকে, অন্যদিকে পড়িস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই মাছ ধর। তো আমরা আছি আজ কাঁকড়কিয়ারি গ্রামে। দেখতে থাকুন এর বিউটি। প্রত্যন্ত পুরুলিয়ার এক গ্রাম কাঁকড়কিয়ারি। তাহলে লোকেশনটা তো জানতে পারলেনই। মুরাড্ডি স্টেশন থেকে বেরিয়ে সোজা পথ ধরে কিলোমিটার 3 এলেই পেয়ে যাবেন কাঁকড়কিয়ারি। একটা সুন্দর পাহাড় রয়েছে দেখুন, সেটা কি সুন্দর পাথর, ছোট ছোট পাথর দিয়ে ঘেরা পাহাড়টা। পাহাড় বলবো না, এটা একটা ডুংরি বলতে পারেন। তো সেটার উপরেই উঠবো। এখানটায় অনেকেই গরু বাছুর নিয়ে গ্রামের লোকেরা উঠেছে, তো সেইখানটায় উঠে দেখবো লেকের ভিউটা কেমন লাগে। তো আসুন আপনাদেরকেও ওঠাই।
এই সামনেটাই দেখুন একটা বেশ পুরনো ঘর দেখতে পাচ্ছি, যেটা ভেঙে গেছে। তো আসুন আপনাদেরকে ওইখানটায় নিয়ে যাব। তো শুধু বিউটি না, এখানে বেশ পুরনো একটা, আসুন হিডেন জেম অফ পুরুলিয়া। এটা কিন্তু অযোধ্যা রেঞ্জ নয়, এটা হচ্ছে গড়পঞ্চকোট রেঞ্জ বলতে পারেন। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গড়পঞ্চকোট রেঞ্জেই পড়ছে। আর এই দিকটা দেখুন, এই যত উপর দিকে উঠছি তত বিউটিটা বেড়ে বেড়েই যাচ্ছে। এই দেখুন, আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আদিবাসী গ্রাম কাঁকড়কিয়ারি। তো আপনারা এখানের বিউটিটা দেখুন, তারপর আপনাদেরকে ওই গ্রামেও নিয়ে যাব। তো আসুন। এটা পাহাড়ের উপরে বেশ পুরনো একটা ঘর। ভেতরটা দেখে মনে হলো হয় কোনো মন্দির, আর না হয় কোনো সাধু সন্তদের থাকার বাসস্থান ছিল। এখান থেকে নিচের জায়গাটা বেশ সুন্দর লাগছে। এই যে গোলটা দেখে লাগলো এখানটায় কিছু একটা ছিল যেটা খুঁড়ে বের করা হয়েছে, আর না হয় কিছু খুঁজে পাওয়ার চেষ্টা চলেছে। বেশ খানিকক্ষণ জায়গাটাতে কাটাই। দূর থেকে গ্রামটা দারুণ লাগে। একটু এগিয়ে পাহাড়ের ওপারে যেও বেশ সুন্দর লাগলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা পাহাড়টার ওই দিক থেকে এইদিকে এলাম। তো সব দিকের বিউটিটা দেখুন, এদিকের বিউটিটা দেখুন। এইদিকেও একটা ছোট্ট মতো পাহাড় রয়েছে, আর নিচটাতে একটা, এই দেখুন এটা এখান থেকে ঠিক ক্লিয়ার বোঝা যাচ্ছে না, ওই দেখুন ওইখানটা, এখান থেকে ঠিক ক্লিয়ার বোঝা যাচ্ছে না, ওইখানটা একটু একটু জলের ইয়ে দেখতে পাচ্ছেন। তো ওটা আমরা হয়তো এই নিচটা দিয়ে একটা রাস্তা আছে, ওটা দিয়ে যাব। তো এখান থেকে বিউটিটা দেখুন, জাস্ট গ্রাম্য পরিবেশ, আর সাথে আপনার এই বিউটি, এত সুন্দর ওয়েদার, দারুণ লাগছে। পাহাড় থেকে নেমে সোজা গ্রামের দিকে এলাম। সাঁওতাল বাড়িগুলির দেওয়ালে করা আছে 3D নকশা। গ্রাম ঘুরে আমরা বাড়ির উদ্দেশ্যে গেলাম।
যদিও জায়গাটা ছেড়ে মন যেন আসতেই চাইছে না। আপনারা আপনাদের নেক্সট পিকনিক প্ল্যানিংয়ে এই জায়গাটা লিস্টে রাখতেই পারেন। চলুন, দেখা হচ্ছে আরও নতুন কোনো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন সকলে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।